ছোট ভাইয়ের বিয়ে শেষ হতে না হতে এদিকে আমার বড় ননাসের মেয়ের বিয়ে ছিল। তাই খুবই বেশি বিজি ছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো আমার বড় ননাসের মেয়ের গায়ে হলুদের প্রোগ্রাম। যেহেতু গ্রামের বিয়ে তাই এরকমটা করে অ্যারেঞ্জ করা হয়েছে। এই তো সবাই মিলে কত মজা করছিল। আর এদিকে আমার বাবাটা তার কাকিমার কোলে বসেছিল। আর এইদিকে সবাই গায়ে হলুদের প্রোগ্রামের জন্য রেডি হয়ে বসেছিল। সবাইকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, কারণ সবাই একই রকম প্রায় শাড়ি পরেছিল। এইটা ছিল বিয়ের খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেলটা। আর এইখানে সবাই খাওয়া দাওয়া করবে, এটা এরকম করেই সাজানো হয়েছিল। খাবারের জায়গাটা ভালোভাবে এখনও গোছানো হয়নি, সবাই মিলে কাজ করছিল। আর এখানেই সবাই খাওয়া দাওয়া করবে, এজন্য এটাকে খুব সুন্দর করে গোছানো হচ্ছিল। যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল তাই অনেক বড় করে অনুষ্ঠানটা করা হয়েছিল। আর আমার বড় ননাসের এটাই প্রথম বড় মেয়ে, তার জন্য। আর এইখানে বরের জন্য স্টেজটা করা হচ্ছিল। অনেক মানুষ খাওয়া দাওয়া করবে বলে রান্নার কাজটা অনেক সকাল থেকেই শুরু করে দিয়েছিল। মেয়ের বিয়ে মানে অনেক দায়িত্ব আর অনেক কাজ। বড় দুলাভাইকে সবাই অনেক সাহায্য সহযোগিতা করছিল, যাতে করে কোনো সাইডে কমতি না থাকে আর কোনো রকম ঝামেলা তৈরি না হয় এজন্য। আর এইদিকে বাবুর্চি রান্না করছিল। আর খাবারের মেনু তো অনেক কিছুই ছিল। আর দুলাভাই খুব ইচ্ছে ছিল তার বড় মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দিবে, তার ইচ্ছেটা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। গ্রামের বিয়েগুলোতে সবাই অনেক বেশি আনন্দ করে থাকে। শহরের বিয়ে তো অনেক আনন্দ করে থাকে, কিন্তু গ্রামের বিয়েগুলোর মজাই অন্যরকম থাকে। এজন্য রান্নাগুলো প্রায় অর্ধেক হয়েছে, পুরোটা হয়নি। আর যেহেতু একটা থেকে খাওয়ার আয়োজনটা করা হয়েছে, সবাই এসে পড়বে, তার জন্য খাবারের মেনুতে ছিল সাদা পোলাও, গরুর মাংস, রোস্ট, সবজি, ডাল, দেশি মুরগি, এইগুলো রান্না হয়েছিল। আর রান্নাগুলো এত মজার হয়েছিল কি আর বলবো, অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে আমার বড় ননাস তো তার মেয়ের জন্য অনেক কষ্ট পাচ্ছিল, যেহেতু তার বড় মেয়ে, তার জন্য অনেকটাই তার খারাপ লাগছিল। গ্রামের বিয়ের খাবারের অ্যারেঞ্জগুলো পার্সোনালি আমার খুবই ভালো লাগে শহরের খাবার দাবারের থেকে, কারণ আমার ভাগ্নির বিয়েতে আমরা অনেক মজা করেছিলাম। আর ও সবার বড় ছিল, তাই সবাই খুবই আনন্দ করেছিল। গ্রামের বিয়ের অনুষ্ঠানে গেলে প্রায়ই দেখা যায় বউকে প্রায় সময়ে পার্লার থেকে না সাজিয়ে তারা নিজেরা ঘরে বসে সাজিয়ে ফেলে। আর আমার কাছে মনে হয় ন্যাচারাল সাজটাই খুব ভালো হয় পার্লার থেকে। পার্লারের সাজুগুজুটা আমার তেমন একটা পছন্দ নয়, তার জন্য বিশেষ করে আমার কাছে খুব ভালো লেগেছিল। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড দায়িত্ব সহকারে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছিল যে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছিল কি না। এই তো সব কিছু একদম ঠিকঠাক মতো হয়ে গেছিলো। রান্নাগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু খুব দারুণ ছিল। পরিবারের বড় মেয়ে থেকে অন্য পরিবারের বৌমা হয়ে ওঠার গল্প শুরু তার জীবনে। তাই আমার ভাগ্নি আর ভাগ্নির হাজব্যান্ডের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। বিয়ের এই ছোটো ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভয়েসটা দিতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছিলো, আমার গলায় একটু প্রবলেম ছিল এই জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।